বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি দোজাহানের বাদশাহ তাজেদারে মদিনা আকায়ে নামদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে। দেশ ও প্রবাসে অবস্থানরত প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সুলতানপাড়া দরবার শরীফ থেকে বলছি। এই মুহূর্তে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল স্তরের নেতাকর্মীদের। ফলাফল যাই হোক না কেন, আপনারা দেশ ও মিল্লাতের কল্যাণে যে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমান সহ তার সকল নেতৃবৃন্দকে। একই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি ফরিদপুর ২ আসনের নবনির্বাচিত জনাবা শ্যামা ওবায়েদ রহমানকে। আমি বিজয়ী ও সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই সুন্দর দেশটিকে সততা ও নিষ্ঠার সাথে পরিচালনা করবেন। মনে রাখবেন, এই পবিত্র ভূমি ওলিয়াল্লাহদের বিচরণ ভূমি। এখানে ইসলামের প্রকৃত মূল্যবোধ থাকাটাই কাম্য, যেখানে থাকবে না কোনো প্রকার মারামারি, কাটাকাটি, হানাহানি এবং প্রতিহিংসা। একজন নেতার কাছে সকল জনগণই সমান। যারা আপনাদেরকে ভোট দিয়েছেন তারাও আপনাদের, এবং যারা ভোট দেননি তারাও আপনাদেরই। প্রকৃত নেতা এবং অভিভাবক যিনি সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন এবং সকল মূল্যবোধকে সম্মান দিয়ে কাজ করেন। আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই সুন্দর দেশটাকে পরিপাটি এবং সুন্দর করে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই দেশ পরিচালনা করার তৌফিক দান করুক, আমিন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।